এই গ্রামটা দিনে খুব সাধারণ। লোকজন আসে যায়, হাসে, কথা বলে। কিন্তু রাত নামলেই এই রাস্তাগুলো বদলে যায়। চারপাশে আলো থাকলেও কেমন যেন অচেনা লাগে। লোকটা প্রতিদিন এই রাস্তা দিয়েই হাঁটে। আজও তাই, ডান হাতে লণ্ঠন, বাম হাতে ফোন। তার পায়ের নিচে মোরাম রাস্তা, হালকা শব্দ হয়। কিন্তু আজ লণ্ঠনের আলো কাঁপছে, হাওয়া থেমে থেমে বইছে, আর বাতাসে কেমন একটা গন্ধ, পুরনো, ভেজা, অচেনা। যেন কেউ অনেকক্ষণ ধরে এই রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে থেমে যায়, নিজের অজান্তে। কারণ সে বুঝতে পারে তার পায়ের শব্দের সঙ্গে আরো একটা শব্দ আছে, একই তালে, একই ছন্দে। সে হাঁটলে ওটা হাঁটে, সে থামলে ওটাও থামে। সে একা নয়, চারপাশে তাকাতে চায়, কিন্তু চোখ ওঠে না। পিছনে তাকানোর সাহস তার নেই, কারণ কিছু কিছু জিনিস না দেখাই ভালো। ফোনের আলো জ্বলে ওঠে, অন্ধকারের মধ্যে হালকা একটা সাদা আলো। আলোর মধ্যে তার নিজের মুখটাই অচেনা লাগে। চোখ দুটো ভলে বড় হয়ে গেছে, মুখ শক্ত, শ্বাস ভারী। ঠিক তখনই ফোনের স্ক্রিনটা হালকা কেঁপে ওঠে। একবার, দুবার, কোনো কল নয়, কোনো মেসেজ নয়। তবু ফোনটা কাঁপছে, যেন কেউ ভেতর থেকে ছুঁয়ে দেখছে। সে শুনতে পায় একটা আওয়াজ, খুব আস্তে, খুব কাছ থেকে। চারপাশে কেউ নেই, তবু শব্দটা আছে। কথা না, শ্বাসের মতো, হালকা, ঠান্ডা, যেন কেউ তার কানের পাশে দাঁড়িয়ে আছে। তার নাম বলতে চেয়েও বলছে না, শুধু নিঃশ্বাস ফেলছে। সে এখন নিশ্চিত তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছাকাছি। শ্বাসের শব্দ আর নিজের না। কিন্তু সে জানে পিছনে তাকালে আর কিছুই থাকবে না, কারণ কিছু কিছু জিনিস দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর সে অনুভূতি ঠান্ডা, ভারী।
লণ্ঠনের আলো একবার দুবার কেঁপে ওঠে। ছায়াগুলো হঠাৎ লম্বা হয়ে যায়। তারপর আলোটা দুর্বল হয়ে আসে। হলুদ আলো ধূসর হয়ে যায়। অন্ধকার ঘন হয়। এত অন্ধকার যে রাস্তার শেষটা আর দেখা যায় না, শুধু সামনে কালো কিছু। এরপর আর কিছু দেখা যায় না, শুধু অন্ধকার, গভীর, নীরব। আর একটা প্রশ্ন, সে কি সেই রাস্তা থেকে ফিরতে পেরেছিল, নাকি আজও সে সেই অন্ধকারেই হাঁটছে?